This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন বাংলায় একটা প্রবাদ আছে, ঢিল ছুড়লে পাটকেল খেতে হয়। পদ্মাপাড়ার লোকেরা কি এটা শোনেননি? শুনে থাকলেও কথাটার কি মানে তারা বোঝেন না। না হলে কেন সীমান্ত এলাকায় বিএসএফ আর সাধারণ ভারতীয়দের উত্ত্যক্ত করছে বাংলাদেশের চোরেরা? কেন মালদা সুখদেবপুরে বারবার অনুপ্রবেশ হচ্ছে আর ভারতীয় কৃষকদের ফসল লুট হচ্ছে? বাংলাদেশ কি ভুলে যাচ্ছে? শ্যাকরা ঠুকঠাক কামারের এক ঘা বলে একটা প্রবাদ আছে বাংলায়। কোনো গল্প কথা নয়, সিনেমাটা ভারতের প্রাক্তন সেনাপ্রধান স্যাম মানেকশকে নিয়ে। আর এই নির্দিষ্ট ঘটনাটা 1971-এর মুক্তিযুদ্ধের, যে যুদ্ধে যাওয়ার আগে ভারতীয় ফৌজকে জেনারেল স্যাম মানেকশর সেই অমোঘ নির্দেশ, যুদ্ধটা এমনভাবে জিততে হবে যাতে পাকিস্তান আজন্ম মনে রাখে। 1971 থেকে 2025 মাঝে কার্গিলের যুদ্ধে মুখে ঝামা ঘষে দিয়েছে ভারত, কিন্তু এই সব লজ্জা কি পাকিস্তান ভুলে গেছে, নাকি নিজের সাধু সেজে বাংলাদেশকে কাজে লাগাচ্ছে? বাংলাদেশ, মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ, জামাতিদের মৌরুসি পাট্টার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করা বাংলাদেশ, ভারতের সাহায্য অস্বীকার করা বাংলাদেশ, ভারতকেই আজকাল বারবার উত্ত্যক্ত করছে। এটা মালদার সুখদেবপুর, এটা সীমান্ত, কিছুটা কাঁটাতার আর অনেকটা জায়গা খোলা। সীমান্ত আবাদ, হাট করে খোলা সীমান্তের দরজা দিয়ে শুধু আলো আর হাওয়া চলাচল করছে না। এক দেশের পাখি অন্য দেশের গাছে গিয়ে বসছে না। এই খোলা সীমান্ত দিয়ে সুযোগ পেলেই ভারতে ঢুকছে বাংলাদেশি হানাদাররা। একবার নয়, বারবার। আবার সুখদেবপুরে ভারতের জমিতে ঢুকে ভারতীয় কৃষকদের ফসল আবার লুট করে নিয়ে গেছে বাংলাদেশের চোরেরা। শুধু ফসল কাটছে তাই নয়, জমিতে জল দেওয়ার যে মেশিন, সেই মেশিন উপরে নিয়ে চলে যাচ্ছে এবং পুরো জমি লণ্ডভণ্ড করে দিচ্ছে। চোর, বাংলাদেশের চোরেরা সাপের 5 পা দেখছে বর্ডার গার্ড বাংলাদেশের মদতেই। বর্ডার গার্ড বাংলাদেশ তারা কোনো কিছুতেই বাধা দিচ্ছে না, বরঞ্চ অভিযোগ তারা সেই সমস্ত বাংলাদেশি দুষ্কৃতীদের সাহায্য করছে। এই যে ইউনূস সরকার এসে এদিকে তো কিছুটা তার বাড়া নাই, এটা আছে, ওটা নাই অবধিত ঢুকছে বাড়াচ্ছে, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু জোর জবরদস্তি এসে এখান থেকে ফসল কেটে নিয়ে যাচ্ছে। বিজেপি যদি পারে ওরা রুখতে পারে, রুখছে না কেন? ফসলই রাখছে না, গাছগাছলা কিছুই রাখছে না আমাদের। আরও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বিজেপি সাহায্য করছে। প্রায় ওরা লোক ছিল 3 থেকে 3,500, তারপর আমরা বিবাদ দিলাম, প্রায় আমরা 300 লোক ছিলাম, ওরা পারলো না। ওরা বলছে যে 4 দিনে কলকাতা দখল করে নেব। 4 দিনে আমাদের সামান্য 300 লোককে ওরা দখল করতে পারে না, তো 4 দিন তো দূরেই থাকলো। আগে 300 এই সুখদেবপুর এরিয়াটাকে আগে দখল করুক, তারপর আমরা কলকাতার দূরে ভাবতে বলবো ওদেরকে। ক্ষোভে ফুঁসছেন ভারতীয়রা, রক্ত গরম হচ্ছে। এর আগেও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ছক বানচাল করেছেন সুখদেবপুরের মানুষ। তারপরেও বাংলাদেশ থেকে উস্কানি তো বন্ধ হচ্ছে না। সুখদেবপুরের ওপারটা চাপাই নবাবগঞ্জ, বাংলাদেশের এলাকা। সেখানে বাংলাদেশের মানুষকে ভরসা দিতে গিয়ে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন বিজেপির কর্তারা। জিরো লাইনে দাঁড়ায় আছি, আপনাদের এখানে আসার দরকার নাই, আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। বুঝতে পারছি? যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে, আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো। পুজোরও জিত হয়ে শোয়ার শখ হয়, বামনও চাঁদে হাত বাড়ায়। বাংলাদেশও ভারতের সীমান্তরক্ষীদের শায়েস্তা করার স্বপ্ন দেখছে। যে শিক্ষা স্যাম মানেকশ ভারতীয় ফৌজকে দিয়েছিলেন, যে শিক্ষা ভারতীয় ফৌজ পাকিস্তানকে দিয়েছিল, সেই শিক্ষার কথা কি পাকিস্তান বাংলাদেশকে বলতে ভুলে গেছে? ভারতের ধৈর্যের পরীক্ষা নিতে কেন এত উতলা মোহাম্মদ ইউনূস? সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আর ঠিক এই আবহেই আমাদের ঘরের পাশেই নাকি জঙ্গি তৈরির কারখানা চালু করার চেষ্টা হচ্ছে। আর সেই কাজে উস্কানি দিচ্ছে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ ছাড়াও ওপারের আরেকটা সন্ত্রাসবাদী সংগঠন। তাদের নাম তাওহিদুল উলাইয়া। নামটা খটোমটো, কিন্তু কাজটা একেবারে জলের মতন সহজ। মুর্শিদাবাদের মাটিতে গজিয়ে ওঠা জঙ্গি সংগঠন জাহা ইন্ডিয়াকে কাজে লাগিয়ে ভারতের মাটিতে নাশকতার চেষ্টা করা হচ্ছে। অতএব সাধু সাবধান, আপনার আশেপাশে ভদ্রবেশে দেশের শত্রু নেই তো? কেঁচো খুঁড়তে জঙ্গি, আর সেই জঙ্গি গোষ্ঠীর নাম জাহা ইন্ডিয়া। মুর্শিদাবাদের মাটিতে জন্ম, পুষ্ট বাংলাদেশের জল হাওয়ায়, অন্তত সেটাই দাবি করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
জাহা ইন্ডিয়া সদস্যদের সঙ্গে ইতিমধ্যেই এক জেএমবি নেতার বৈঠক হয়েছে। ওই জেএমবি নেতা জাহা ইন্ডিয়ার শীর্ষ নেতা ও সদস্যদের প্রশিক্ষণও দিয়েছে। আর এক বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী তাওহিদুল উলাইয়াও দিয়েছে উস্কানি। ভারতে শাখা খুলতে জাহা ইন্ডিয়ার সঙ্গে গাঁটছড়া তাওহিদুল নেতাদের। ৩রা জানুয়ারি লালগোলার খামারপাড়ায় বসেছিল মগজ ধোলাইয়ের আসর। বৈঠকের মূল আলোচ্য বিষয় যেমন তাওহিদুল উলাইয়া নামক জঙ্গি সংগঠনটি ভারতে কীভাবে জাল বিস্তার করবে সেই নিয়ে আলোচনা করা। একই সঙ্গে তাদের আলোচনা বেশ কিছুটা এগিয়ে ছিল বলেও তদন্তকারীরা বা গোয়েন্দারা জানতে পেরেছে। কেন লালগোলা? কারণ ভৌগোলিক সুবিধা, কাছেই বাংলাদেশ সীমান্ত, বিপদ বুঝলে পালানোর চেষ্টা করা যাবে। এটা মাথায় রেখেই লালগোলায় মজলিস বসিয়েছিল জাহা ইন্ডিয়া। কারা ছিল সেই আসরে? কেন্দ্রীয় গোয়েন্দারা বলছেন মুর্শিদাবাদে জাহা ইন্ডিয়ার বেশ কিছু সদস্য তো ছিলই, ছিল পিএফআই ও জেএমবি মেম্বাররাও। এছাড়াও স্থানীয় 2 সংখ্যালঘু ধর্ম প্রচারকও নাকি ছিল সেই বৈঠকে। দেখার রাজ্যর তরফ থেকে এই বৈঠকগুলির বিষয়ে জানার পর তারা কি ব্যবস্থা নেয়, রাজ্যের গোয়েন্দারা কি ব্যবস্থা নেয় এই জাহা ইন্ডিয়ার বিরুদ্ধে, বা আদৌ কোনো ব্যবস্থা নেয় কিনা। কারণ এখনও পর্যন্ত এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, কিন্তু তাদের কার্যকলাপ যেভাবে এগোচ্ছে, বারবার গোয়েন্দাদের রিপোর্ট, রাজ্যের গোয়েন্দা, কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্টে স্পষ্টত দেখা যাচ্ছে যে জাহা ইন্ডিয়াদের যে কার্যকলাপ সেটা সরাসরি জঙ্গি সংগঠনের সঙ্গে হাতে হাত মিলিয়ে। ভারতে কিভাবে কাজ করবে নয়া জঙ্গি গ্রুপ, তার ছক পাকা হয়ে গিয়েছিল লালগোলার বৈঠকে। জাহা ইন্ডিয়াকে আড়াল থেকে কিভাবে সাহায্য করবে জেএমবি বা তাওহিদুল জঙ্গিরা, সেই পরিকল্পনাও হয়েছিল সবিস্তারে। ঠিক হয়, ভারত জুড়ে ছড়িয়ে যাবে জাহা ইন্ডিয়া সদস্যরা। 5টা আলাদা আলাদা দলে ভাগ হয়ে চলবে কাজ। ভারত জুড়ে যারা জঙ্গি জাল ছড়াবে বলে ঠিক করেছিল তাদের শিকড় কোথায়? এই পশ্চিম বাংলার মুর্শিদাবাদে। বাংলাকে কেন বারবার নিরাপদ আশ্রয় মনে করছে জঙ্গিরা? যেন কোনো সমাজ বিরোধী, কোনো জঙ্গি কারো হোটেলে বা কারো বাড়িতে ভাড়া নেওয়ার নাম করে বাসা বাঁধতে না পারে। এটা সাধারণ মানুষ আশ্রয় দেয় না, জঙ্গিদের আশ্রয় তৃণমূলের নেতারা দেয়। এটা জনগণের উদ্দেশ্যে না বলে, টিভিতে না বলে, যখন আপনার পার্টির মিটিং হবে আপনি তখন বলুন না, তাহলেই কাজ হবে। সে তো বকটিকাণ্ডের পরে তিনি বলেছিলেন কোনো বেআইনি অস্ত্র কারখানা থাকবে না, তারপরে তো অস্ত্র কারখানা আছে। তিনি বলেছিলেন কোনো বেআইনি অস্ত্র থাকবে না, তারপর তো তৃণমূলকে খুন করছে অস্ত্র বার করে নিয়ে। তিনি বলেছিলেন কোনো বেআইনি বোমা কারখানা থাকবে না। তো পুলিশকে তো সব বলেছিলেন, আরে হাতিকে 2 দাঁত, খানে কে এক দিখানে কে অরেক। এগুলো মমতা যেটা বলেন ওটা বলার জন্য বলেন, করার জন্য অন্য কাজ করেন। নেতারা গা গরম করছেন, গোয়েন্দারা যা বলছেন তাতে তো সাধারণ মানুষের চিন্তা বাড়ার কথা। জানুয়ারির প্রথম সপ্তাহে ঝাড়খণ্ডে প্রশিক্ষণ শিবির। পাকুড়ের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত বাংলাদেশের জেএমবি নেতা, সাতক্ষীরার বাসিন্দা এই জেএমবি নেতা জানুয়ারির 6 তারিখ প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ হয় 15 জন সদস্যের। সংগঠনের 6 নেতা ছিলেন সেই শিবিরে। সংগঠনের অর্থ পশ্চিম এশিয়া থেকে আসছে। তেল আর মাদকের টাকা, হিসেব নেই এত টাকা। সেই টাকা ভারত বিরোধী জঙ্গিদের পিছনে ঢালা হচ্ছে। বাংলাদেশ থেকে জঙ্গিদের ট্রেনিং দিতে আসছে জেএমবি। সেই জেএমবি যাদের গোপন ডেরা ছিল খাগড়াগড়ে, ঘটেছিল বিস্ফোরণ। সেই জেএমবির নেতারা এদেশে আসছে, চুপিসারে চলেও যাচ্ছে। নেতারা বিএসএফ না পুলিশের দোষ তা নিয়ে চুলচেরা তর্ক করছেন। দেশের নিরাপত্তা, সস্তা রাজনীতির কারণে তাতে কোনো আপোষ হচ্ছে না তো। অর্ঘর সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা।